এই মুহূর্তে ৯ নম্বর সতর্কতা অর্থাৎ মহাবিপদ সংকেত চলছে কক্সবাজার চট্টগ্রাম সমুদ্র বন্দরে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সমুদ্র সৈকতের যে পরিবেশ, এখন যেই উত্তাল ঢেউ এবং উত্তাল সমুদ্র সৈকত, অর্থাৎ এই ৯ নম্বর বিপদ সংকেতের মধ্যেও আমরা দেখতে পেয়েছি সকাল থেকে, কিন্তু আমরা প্রত্যেকটি পয়েন্টে আমরা ঘুরে দেখেছি এই জোয়ারের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং জোয়ারের পানি ঢুকে পড়ছে লোকালয়ে। আমি একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে সাগরের যেই পরিবেশ, সেই যেই অবস্থা সমুদ্রের, এটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সমুদ্র কিভাবে উত্তাল হয়েছে, সমুদ্রের যে উত্তাল পরিস্থিতি পরিবেশ, সেটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। সমুদ্র অনেক উত্তাল রয়েছে সকাল থেকেই। যেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পাশাপাশি কিন্তু থেমে থেমে বাতাসের যেই গতিবেগ, সেই গতিবেগ আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে সাগরের যেই অবস্থা, সাগরের স্বাভাবিক পানির চেয়ে অর্থাৎ স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তবে এই জোয়ারের পানি ঢুকে পড়ছে বিভিন্ন লোকালয়ে যে পানিটি ঢুকে পড়ছে, আমরা সেখান থেকে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সমুদ্রের যে অবস্থা, অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব বিস্তার চলছে সমুদ্রে, সেই প্রভাব বিস্তারের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। সমুদ্রের সাগরের যেই উত্তাল পরিস্থিতি এবং থেমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে কিন্তু বাতাসের যে গতিবেগ, সে গতিবেগ আমরা লক্ষ্য করছি। আমার ঠিক একটু পিছনে আমি দেখানোর চেষ্টা করব, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সমুদ্রের এখনকার যে পরিস্থিতি, সেটি দেখাচ্ছি আপনারা হয়তো লক্ষ্য করছেন। বাতাসের সাথে কিন্তু সাগরের যেই গর্জন, সেই বড় বড় ঢেউ আশ্রে পড়ছে কুলের তীরে এসে, এবং কুলের তীরে এসে আশ্রে পড়ার পাশাপাশি কিন্তু এখানে যেই লোকালয়ে ঢুকে পড়ছেন জোয়ারের পানি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি পরিবেশ, সমুদ্রের কি অবস্থা, সেটি কিন্তু আমি সরাসরি আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের পানি লোকালয়ে ঢুকে পড়ছেন এবং এই মুহূর্তে সাগরে কোনো বুট নেই, অর্থাৎ নৌকা নেই, কারণ ৬৫ দিনের যে মাছ ধরা বন্ধ থাকার কারণে মূলত সাগরে কোনো বুট নেই। তবে আবহাওয়া অধিদপ্তরের সূত্রে আমাদেরকে যেটি জানিয়েছেন, পায়রা, মংলা, পটুয়াখালীতেই ১০ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, অর্থাৎ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং চট্টগ্রাম কক্সবাজারে কিন্তু ৯ নম্বর মহাবিপদ সংকেত এই মুহূর্তে চলছে। সমুদ্রের যেই দৃশ্য, সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে সমুদ্রের পানির যেই তীব্র স্রোত রয়েছে, সেই তীব্র স্রোতের দৃশ্যটি আসলে আপনারা যারা চোখে না দেখলেই বুঝতে পারবেন না, কারণ কি স্রোতটি পানির সমুদ্রে রয়েছে। তবে সমুদ্রের অনেক স্থানে আমরা লক্ষ্য করছি ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা রাত্রেও আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু গাছের গুঁড়ি পড়েছে। গাছের গুঁড়ি পড়েই মেরিন ড্রাইভ সড়কের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এবং কলাতলি, হিমছড়ি, ইনানির এবং পাটুয়ারটেকের কয়েকটি স্থানে কিন্তু সাগরের জোয়ারের পানি এসে বাড়ি মারছেন যেই মেরিন ড্রাইভ রুট রয়েছে, মেরিন ড্রাইভ রোডে। এবং সেই প্রতি মুহূর্তেই যেভাবে আশ্রে পড়ছে সাগরের বড় বড় ঢেউ একেবারে মেরিন ড্রাইভে, সে মেরিন ড্রাইভে সাগরের ঢেউ আশ্রে পড়ার কারণেই মূলত মেরিন ড্রাইভের ভাঙন সৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু অনেকে বলছেন। আমরা কিন্তু দেখেছি মেরিন ড্রাইভে ভাঙন সৃষ্টি হবে। তবে যেই ৯ নম্বর মহাবিপদ সংকেত এই মুহূর্তে কক্সবাজার চট্টগ্রামে চলছে, সেটির প্রভাব বিস্তার কিন্তু হচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখেছি এই জোয়ারের পানির যে
স্রোত এবং তীব্রতা এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পাশাপাশি কিন্তু বাতাসের যে গতিবেগ, সে গতিবেগ আমরা লক্ষ্য করেছি। তবে এই স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে এবং সাগরের যে ঢেউ বিশাল আকারে ধারণ করেছে, সেই সাগরের ঢেউ আশ্রে পড়ছে খুলে এসে, এবং যে বালিয়াড়ি রয়েছে বালিয়াড়িতে আশ্রে পড়ছে, এবং সাগরের যেই জোয়ারের পানি, সেই জোয়ারের পানি কিন্তু লোকালয়ে এই মুহূর্তে ঢুকে পড়ছে। এবং অনেক গ্রামে আমরা দেখেছি, এবং ইনানির যেই গ্রামটি রয়েছে সেই গ্রামের লোকালয়ে আমরা দেখেছি সেখানে ঢুকে পড়েছে এই সাগরের জোয়ারের পানি। তবে কবে নাগাদ এই ঘূর্ণিঝড়ের পরিপূর্ণ আঘাত আনবে, কোথায় আনবে, সেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে বলেছেন। তবে কক্সবাজার এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ অর্থাৎ ঝুঁকিমুক্ত নয়। পটুয়াখালী থেকে 311 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই ঘূর্ণিঝড় রেমালের অবস্থান বলে আমাদেরকে আবহাওয়া অফিস আমাদেরকে বলেছেন। তবে কক্সবাজারের যে উপকূলের যে নিচু স্থানগুলো রয়েছে, প্রত্যেকটি নিচু স্থানেই কিন্তু সিপিবি এবং রেড কিচেন সোসাইটির যে সদস্যরা রয়েছে তারা কিন্তু সেখানে কাজ করছেন, এবং যারা পাহাড়ের ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে আনারও চেষ্টা করছেন। আমি আরও একটু দেখানোর চেষ্টা করব ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব বিস্তার হচ্ছে, যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বিস্তারের যেই দৃশ্য, সেই দৃশ্যটি আপনাদেরকে আমি ইনানি থেকে সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমুদ্র সৈকতের যেই পরিস্থিতি, সে পরিস্থিতি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পর্যটকগুলো কক্সবাজারের সমুদ্রে ঘোরার জন্য তারা আসছিল, তাদের সংখ্যা কিন্তু এই মুহূর্তে কম হয়েছে। অর্থাৎ কক্সবাজারের যারা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বিচ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে তাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আমরা দেখেছি কক্সবাজারে যারা সিসিএফ লাইফগার্ড সদস্যরা রয়েছেন তারা বলছেন, যারা দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘোরার জন্য কক্সবাজারে আসছেন তাদেরকে বিচ থেকে সরিয়ে তাদেরকে নিরাপদ স্থানে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমালের যেই প্রভাব বিস্তারটি এই মুহূর্তে শুরু হয়েছে, সাগরের যেই উত্তাল পরিস্থিতি, সে উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে জেলা প্রশাসন কক্সবাজারের সোচ্চার রয়েছে। অর্থাৎ জেলা প্রশাসন বলছেন সব পর্যটক নিরাপদ স্থানেই সরে আসুক, এবং পর্যটকের পাশাপাশি যারা স্থানীয় মানুষ, অর্থাৎ কক্সবাজারের যে 9টি উপজেলা রয়েছে 9টি উপজেলার মানুষকে তারা সতর্ক অবস্থানে চলে আসার জন্য তারা মাইকিং করছেন এবং তাদেরকে নির্দেশ দিচ্ছেন। যে সমস্ত নিচু এলাকা রয়েছে এবং কক্সবাজারের যে 9টি উপজেলার যে উপকূলের যেসব বাসিন্দারা রয়েছে, এই উপকূলের মানুষগুলোকে তারা সরিয়ে নিয়ে এসে তাদেরকে নিরাপদ আশ্রয়ী স্থানে তাদেরকে রাখা হচ্ছে। সেটি কিন্তু আমাদেরকে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। আমি আরও একটু সমুদ্র সৈকতের দিকে একটু মুভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সমুদ্র সৈকতের যেই বড় বড় ঢেউ আশ্রে পড়ছে সাগর তীরে, অর্থাৎ যেই সমুদ্রের বালিয়াড়ি রয়েছে, বালিয়াড়িতেই কিন্তু আশ্রে পড়ছে সাগরের বড় বড় ঢেউ। তবে এই মুহূর্তে পর্যটকের সংখ্যা কিন্তু আমরা কম লক্ষ্য করছি, পর্যটক নেই। অর্থাৎ যে সমস্ত পর্যটকগুলো এই মুহূর্তে তারা বিচে ঘোরার জন্য আসছেন তাদেরকে সতর্ক করা হচ্ছে, তাদেরকে সতর্ক অবস্থানেই চলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করছেন স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসন থেকে। যে সমস্ত যেই বিচ কর্মী এবং টুরিস্ট পুলিশের নিরাপত্তায় অর্থাৎ সিসিএফ লাইফগার্ড রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তবে কক্সবাজারের বিভিন্ন হোটেল মোটেলের যেই
কক্ষ রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর সেটি কিন্তু প্রস্তুত রেখেছে এমনটাই বলেছেন জেলা প্রশাসন। তবে আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের যেই গতিবেগ, সেই গতিবেগ কিন্তু প্রতি মুহূর্তেই সেই গতিবেগ বাড়তেই শুরু করেছে এবং প্রতি মুহূর্তেই সে গতিবেগ বাড়ছে। বাতাসের যে তীব্রতা, সে তীব্রতা কিন্তু আমরা সাগর তীর থেকে আমরা সরাসরি সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু বাতাসের পাশাপাশি কিন্তু আমরা লক্ষ্য করছি সাগরের যে জোয়ারের পানি, সেই জোয়ারের পানি কিন্তু লোকালয়ে ঢুকে পড়ছেন। তবে যারা কক্সবাজারের 9টি উপজেলায় যারা এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে যারা বসবাস করছেন, তাদেরকে সরিয়ে আনার জন্য কক্সবাজার জেলা প্রশাসনের কঠোর পরিশ্রম তারা করছেন। অর্থাৎ জেলা প্রশাসন তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। আমরা আছি, আপনাদেরকে সেখান থেকে যুক্ত রাখার চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুক্ত রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সমুদ্রের যেই অবস্থা, সমুদ্রের যে পানির যে তীব্রতা, অর্থাৎ পানির যে স্রোত এই মুহূর্তে, সেটি আপনাদেরকে সরাসরি আমি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন এই মুহূর্তে যারা জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘোরার জন্য আসছেন, সেই পর্যটকদেরকে তারা নির্দেশ দিচ্ছেন পানির কাছে, অর্থাৎ সাগরের কাছে তাদেরকে না যাওয়ার জন্য। অর্থাৎ সাগরের যে ভয়ানক রূপ ধারণ করেছে এই মুহূর্তে, অর্থাৎ সমুদ্র ভীষণ রেগেছে এবং ভীষণ উত্তেজিত হয়েছে। সেই উত্তেজিত সমুদ্র সৈকতের পাশে যেহেতু দেশের বিভিন্ন জায়গা থেকেই পর্যটকরা আসছেন, তাদেরকে নিরাপদ স্থানে থাকার জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করছেন এবং সিপিপি যারা রেড কিচেন সোসাইটির সদস্যরা এই মুহূর্তে তারা কাজ করছেন। আমরা রাত থেকেই দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি এবং থেমে থেমে যেই বাতাসের যে গতিবেগ, সেই গতিবেগ আমরা লক্ষ্য করেছি। তবে রাতের বেলা আমরা মেরিন ড্রাইভ রোডের, অর্থাৎ কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে মেরিন ড্রাইভ রুট রয়েছে, সেই মেরিন ড্রাইভ রোডের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি পড়েই মেরিন ড্রাইভ রোডের যান চলাচল বন্ধ ছিল। তবে স্থানীয় যারা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সেটিকে সরিয়ে আবারও পুনরায় তাদের যান চলাচল স্বাভাবিক করেছে। তবে আমরা এখনো পর্যন্ত যেই 9 নম্বর বিপদ সংকেত এই মুহূর্তে চলছে কক্সবাজারে, সেটির প্রভাব বিস্তার আমরা সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে যেই সমুদ্র সৈকত কিভাবে রাগান্বিত হয়েছে, অর্থাৎ সমুদ্র সৈকত ভীষণ রেগেছে। সমুদ্র সৈকতের যেই উত্তেজনা, অর্থাৎ যেই সমুদ্র সৈকতের যেই তীব্রতা, অর্থাৎ সমুদ্র সৈকতের যে ভয়ানক রূপ ধারণ করেছে এই মুহূর্তে, এবং এই সমুদ্রের পানি ঢুকে পড়ছে লোকালয়ে, সেই দৃশ্যটি আমি আরও একটু দেখানোর চেষ্টা করব। আমি একটু আমার সহকর্মীকে বলবো একটু সমুদ্রের দিকে মুভ করে সমুদ্রের যেই পানির যেই ভয়ানক দৃশ্য, সেই দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করার জন্য। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে সমুদ্র সৈকতে 9 নম্বর বিপদ সংকেত এই মুহূর্তে চলছে। তবে 9 নম্বর মহা বিপদ সংকেতের যেসব তাণ্ডব চালানো হচ্ছে এবং তাণ্ডব চলছে, সেই দৃশ্যটি আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং মহা বিপদ সংকেতের যেই সমুদ্র, অর্থাৎ সেই সমুদ্রের যেই অবস্থা, যে দৃশ্যটি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের যেই বাতাসের গতিবেগ, সে বাতাসের গতিবেগ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সমুদ্রের পাশেই যেই
গাছপালা রয়েছে, গাছপালার যে দৃশ্য, সেই দৃশ্যটি আমি সরাসরি আপনাদেরকে সেখান থেকে দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। তবে যে সমস্ত পর্যটকগুলো কক্সবাজারে ঘুরতে আসছিলেন, সেই সমস্ত পর্যটককে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। তবে মাইকিং করছেন এই মুহূর্তে 9 নম্বর বিপদ সংকেতের যে তাণ্ডব চলছে সমুদ্রে, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত থেকে সংযুক্ত আছি। সমুদ্র সৈকতের এই মুহূর্তের যে পরিবেশ, সে পরিবেশটি আমি চ্যানেল ইন্দ্রাণীর লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন এই মুহূর্তে স্থানীয় মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনেক মানুষ কিন্তু তারা এই সমুদ্র রাগনীয় অর্থাৎ ভীষণ রেগেছে সমুদ্র সৈকতকে তারা দেখার জন্য, তারা সমুদ্রে তারা এসছেন। এই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। তবে সমুদ্রর যে 9 নম্বরের যেই বিপদ সংকেত, সে বিপদ সংকেতের যেই প্রভাব বিস্তার, অর্থাৎ যেই প্রভাব বিস্তার কিন্তু এই মুহূর্তে চলছে, সমুদ্রের পানি স্বাভাবিক জোয়ারের যে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির সাথে যুক্ত ছিলাম আমি জাহাঙ্গীর আলম। আমরা ঘূর্ণিঝড় যে রেমালের পরিস্থিতি দেখানোর জন্য চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুক্ত হয়ে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখানোর চেষ্টা করছিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল ইনানির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।